পেঁয়াজ কত করে বিক্রি করতেছিস? আবে ওই আমার কথা তোর কানে যাচ্ছে না, পেঁয়াজ কত করে বিক্রি করতেছিস? আমি কিভাবে পেঁয়াজের দাম বলবো? তুই কি মজা করার জন্য পেঁয়াজ বিক্রি করতেছিস? তুই দাম জানিস না? তাহলে কি তুই ছেলেদের সাথে ওইসব করার জন্য এখানে দাঁড়িয়ে আছিস? দেখুন, এই দোকানটা আমার না, বরং আমি নিজেও পেঁয়াজ কিনতে এসেছি, তাই একটু ভদ্রভাবে কথা বলুন। এটা দোকান তোর নাকি অন্য কারো সেটা আমার বোঝা শেষ। তুই আমাকে তাড়াতাড়ি 1 কেজি পেঁয়াজ দে। তখন রাধিকা শ্রেয়ার সাথে তর্ক করবে না বলে 1 কেজি পেঁয়াজ শ্রেয়াকে দিলে তখনই দোকানদার দৌড়ে আসে বলে, সরি ম্যাডাম, আমার একটু আসতে দেরি হলো। যাই হোক, ওনাকে আমি 1 কেজি পেঁয়াজ আর একটি মিষ্টি কুমড়া দিয়েছি, টাকাটা আপনি নেন। ম্যাডাম, আপনার বিল 200 টাকা। ওই বুড়ো, তুই কি পাগল হয়ে গেছিস? 1 কেজি পেঁয়াজ আর একটি মিষ্টি কুমড়া 200 টাকা কিভাবে? দেখেন ম্যাডাম, আপনি নিলে নেন, না নিলে রেখে যান, কিন্তু অযথা দয়া করে আমার সাথে তর্ক করিয়েন না। এই বুড়ো, ওই যে দেখতেছিস না বিশাল বড় অফিসটা, ওই অফিসের ম্যানেজার আমি। বেশি কথা বললে এখান থেকে তুলে দেব। এই নে 50 টাকা। এরপর শ্রেয়া চলে যায়। পরের দিন শ্রেয়া ওই অফিসে ইন্টারভিউ দিতে এসে যা দেখলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করো, তো বিজ্ঞান করো। ম্যাডাম, আপনি কি ব্যাপার, আমাকে দেখে অবাক হলেন কেন? আচ্ছা, আসুন বসো। এরপর রাধিকা ইচ্ছে মতো শ্রেয়াকে বকা দিতে থাকে। শেষে গিয়ে রাধিকা শ্রেয়ার সাথে যে কাজটা করলো তা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবে। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখুন।